দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা সমস্ত সৃষ্টিকে আমার আপনার আনুগত্যশীল বানিয়ে দিয়েছে। বিশ্বাস হয় না? আমি বিশ্বাস করানোর চেষ্টা করতেছি। দেখেন জমিন কার? আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আমরা ফসল বুনতেছি, ফসল আবাদ করতেছি, সেই ফসল দিয়ে আমরা আমাদের সংসার চালাইতেছি। দেখেন যে হালাল পশুগুলো আছে আমরা যেগুলো খাই, এই পশুগুলো কার সৃষ্টি? আমার সৃষ্টি? মোটেও না। এই পশুগুলো এই আল্লাহর সৃষ্টি। এই পশুগুলো আল্লাহ সৃষ্টি করে দিয়েছে আমাকে আপনাকে খাওয়ানোর জন্য, আমার আপনার রিজিকের ব্যবস্থা করানোর জন্য। শুধু তাই নয়, এমনও অনেক পশু আছে যে পশুগুলো আমরা খাই না, এমনি এমনি চলাফেরা করে, যেমন কুকুর, আরও ইত্যাদি অনেক পশু আছে যেগুলো আমাদের প্রয়োজন হয় না, আমরা ভেবে থাকি, কিন্তু না, ওই পশুগুলো আমাদের প্রয়োজনে আসে, ওই পশুগুলো আমাদের কল্যাণে কাজ করে যায়। এর থেকে দেখেন আমরা বুঝতে পারি গোটা দুনিয়ায়, গোটা পৃথিবীতে, গোটা বিশ্বতে যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছে আমার এবং আপনার কল্যাণের জন্য, আমার এবং আপনার আনুগত্য করার জন্য। এর বিনিময় আল্লাহ আমার আপনার কাছে কি চায়? এর বিনিময় কিন্তু আল্লাহ আমাকে আপনাকে বলে নাই যে আল্লাহকে আপনি সম্পদ দেন। এর বিনিময় আল্লাহ কিন্তু আমাকে আপনাকে বলে নাই আল্লাহর জন্য আপনি ফসল রেখে দেন। এর জন্য কিন্তু আল্লাহ পাক বলে নাই তুমি যে পশু খাইতেছো ওই পশু থেকে কিছু গোস্ত আমার জন্য রেখে দাও। এমন কোনো কথাই কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ কি বলছে একটু ভাবে ফিকির করেন, একটু মনটাকে নরম করে কথাগুলো শোনেন। আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে গোটা সৃষ্টি তো আমি তোমার আনুগত্যশীল বানিয়ে দিলাম, গোটা সৃষ্টি তো তোমার পায়ের নিচে আমি দিয়ে দিলাম, তোমার যখন যেটা মন চায় তুমি সেটা করতেছো। আমি তোমার কাছে কি চাই? আমি চাই তুমি আমার আনুগত্যশীল হয়ে যাও, তুমি আমার গোলাম হয়ে যাও। আমি যেরকম চলতে বলেছি তুমি সেরকম চলো, আমি যে কাজগুলো করতে বলি নাই তুমি সেই কাজগুলো করো না, আমি যে কাজগুলো তোমার উপর ফরজ করেছি তুমি এই কাজগুলো করো। এতটুকু বান্দা আমি তোমার কাছে তোমার মালিক হিসেবে চাই, এর থেকে বেশি কিছু চাই না। এখন একটু চিন্তা করেন, একটু চিন্তা করার বিষয়, আল্লাহ যে গোটা বিশ্ব সমস্ত সৃষ্টি আমার আপনার আনুগত্যশীল বানিয়ে দিল, আমি কি মালিকের আনুগত্যশীল হতে পারছি? আমি কি মালিকের আনুগত্যশীল, মালিকের গোলাম হয়েছি? যদি না হই, একটি সুন্দরভাবে একটি মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, যদি আমি আপনি না হই, আমার আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আযাব অবশ্যই। কেননা আল্লাহ তার গোটা সৃষ্টি আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু শুধু শুধু না, এর মধ্যে কোনো একটা উদ্দেশ্য আছে। তার সমস্ত সৃষ্টি আমি আপনি নিতেছি, তার সমস্ত সৃষ্টিকে আমি আপনি ব্যবহার করতেছি, কিন্তু আমি আপনি মালিকের জন্য ব্যবহার হচ্ছি না। এর জন্য কিন্তু আমার আপনার কঠিন থেকে কঠিন শাস্তি হবে। এর জন্যই এখনো আমার আপনার সুযোগ আছে। আসুন তওবা করি, মালিকের কাছে ফিরে আসি। মালিকের নৈকট্য হাসিল করা যায় কি কাজে, সেই কাজগুলো বেশি বেশি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন।